এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার ওজন কত, বা এখন কত আছে, বা এখন আপনি সারাদিনে কি খান। মানে আমাকে নিয়ে অনেক কৌতূহল সবার। তো আজকের ভিডিওতে মূলত আমি আমার সারা দিনের ডায়েট প্ল্যান বা আমি কি টাইপের খাবার খাই সেটাই আমি শেয়ার করব। যদিও আমি এখন কোনো ওয়েট লস জার্নিতে নেই, মানে আমি ওজন কমাতে চাই না। বেশ অনেক দিন থেকে আমার ওজন 50 কেজিতে আছে, মাঝে মাঝে 51 কেজি হয়ে যায়। তো আমি ওয়েট লস জার্নিতে নাই, তবে এখনো একটা ডায়েটে আছি বা মেনটেনিং ডায়েটে আছি। অনেকের যখন ওভারওয়েট হয়ে যায় তখন তারা একটা ডায়েট ফলো করেন, এবং তারা যখন তাদের কাঙ্ক্ষিত ওজনে চলে আসে তখন মনে করেন যে এবার ডায়েট ছেড়ে দিই, এবার আমি আবার আগের মতো চলে যাই, আমার ওজন তো কমে গেছে, তখন আমি যা ইচ্ছা তা খাই। আসলে সেইটা না। ডায়েটটা কিন্তু একটা লাইফস্টাইল, এটা কিন্তু সারা জীবনব্যাপী চলতে থাকবে। এই যে বলেন যে আপু আমি ডায়েট করে ওজন কমিয়েছি কিন্তু এখন আবার আমার ওজন বেড়ে গেছে, এটা কেন বেড়েছে? কারণ আপনি সেই আগের লাইফস্টাইলে চলে গেছেন। আপনাকে আপনার কাঙ্ক্ষিত ওজনে যাবার পরও একটা ডায়েট মেনটেন করতে হবে যাতে আপনার ওজনটা আবার বেড়ে না যায়। আমি কিন্তু যখন যা ইচ্ছা খেয়ে ফেললাম তা কিন্তু করি না। হ্যাঁ, মাঝে মাঝে যখন আমার পছন্দের খাবারগুলো খেতে ইচ্ছে করে আমি অবশ্যই খাই। আবার অনেকেই আছেন যে কাঙ্ক্ষিত ওজনে চলে এসেছেন, তারাও বলছিলেন যে আপু মেনটেন করব কি করে। তো আপনারা চাইলে এইটা ফলো করতে পারেন, যে আমি যেভাবে মেনটেন করছি সেটা চাইলে ফলো করতে পারেন। তো আমি নর্মালি কি টাইপের ডায়েট করি বা কি টাইপের খাবার খাই সেগুলো বলার আগে বা জানার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে দেওয়া যে বেল বাটনটা আছে সেখানেও ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন এবং জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি, ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। আমার ওয়েট লস জার্নি বা আমি অনেক বেশি মোটা হয়েছিলাম আমার প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সির পরে। তারপরে আমি 37 কেজি ওজন কমিয়েছি, এটা আপনারা সবাই জানেন যারা আমার পুরনো সাবস্ক্রাইবার। তো এখন আমি 50 কেজিতে এসেছি। তো এখান থেকে যাতে আমার ওজনটা বেড়ে না যায় এই জন্য কিন্তু আমি একটা ডায়েট ফলো করি। তবে এমন না যে আমি আজকে যে খাবারগুলো দেখাবো বা এই খাবারটা আমি রোজ খাচ্ছি বা প্রতিদিন খাচ্ছি, এমনটা না, এটা চেঞ্জ হতে পারে। তো আমি নর্মালি সকাল সকাল ঘুম থেকে উঠি, মানে 7টার দিকে ঘুম থেকে উঠি। তারপরেই আমি অ্যাপল সাইডার ভিনেগার নিয়ে নিই, মানে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করে সেই পানিটা খেয়ে ফেলি। তারপরে আমি যেটা করি সেটা হলো এক্সারসাইজ করি। আমি 1 ঘন্টা এক্সারসাইজ করি। তো এক এক দিন এক এক টাইপের এক্সারসাইজ করি। তার মধ্যে কিন্তু আমি ট্রেডমিলে আধা ঘন্টা হাঁটি। তবে আমি চেষ্টা করি যে আমার সারা দিনের স্টেপ কাউন্ট, মানে সারা দিনে যাতে আমার 10,000 স্টেপ হাঁটা হয়, এটাও আমি মেকশিওর করি। এই জন্য কিন্তু আমি এই ফিটনেস ওয়াচটা সবসময় পরে থাকি। আমার সব ভিডিওতে প্রায় আপনারা এটা দেখে থাকবেন। এটা নিয়ে আমি রিভিউ দিয়েছি যে এটা কেমন টাইপের। তো এখানে কাউন্ট করা হয় আসলে যে আমি সারাদিনে কত ক্যালোরি বার্ন করলাম, সারাদিনে কত স্টেপ হাঁটলাম, কতক্ষণ এক্সারসাইজ করলাম, সব কিছু এখানে মনিটর। আমি নর্মালি সপ্তাহে 3 থেকে 4 দিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করি। তো এখানে আমার ফাস্টিং আওয়ারটা হয় 16 ঘন্টার, আর ইটিং পিরিয়ডটা হয় 8 ঘন্টার। আপনারা যদি বলেন যে আপু এখন তো আপনি কোনো ওয়েট লস জার্নিতে নাই, তো তবু কেন ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন? তো এটা আসলে আমার লাইফস্টাইল হয়ে গেছে, মানে এটাতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি যদি এমন হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করছি আবার খাচ্ছি, তাহলে আমার খুব একটা ভালো লাগে না, মানে আমি একটু আনইজি ফিল করি। তো এই যে ফাস্টিংয়ে আমি যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, তো আমি সপ্তাহে 3-4 দিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করি। আর তার মানে এমন না যে আমি অন্য দিনগুলোতেও করি, কখনো কখনো আমার হয়ে ওঠে না। এক্সারসাইজের মধ্যে আমি যে কোনো
অনেক প্রকার এক্সারসাইজ করি, জুম্বা করি বা যোগা করি বা হচ্ছে হাই ইন্টেন্সিটি করি বা কার্ডিও, মানে যা আমার ইচ্ছা হয় সেই টাইপের এক্সারসাইজ করি। তো এটা আমার নেশার মতো। এমন যদি হয় যে কোনোদিন আমি এক্সারসাইজ করছি না, তাহলে সেদিনটা আমার ভালো যায় না, মনে হয় যে আমি কিছু একটা করিনি সারাদিনে, আমি ইনকমপ্লিট আছি, এটা মনে হয়। তো এটাই হচ্ছে লাইফস্টাইল। এই যে এক্সারসাইজ করাটাকে বা অ্যাক্টিভ থাকাটাকে মন থেকে ভালোবাসতে হবে। তো আমি নর্মালি ব্রেকফাস্ট করি 11টার দিকে। তার 10 থেকে 15 মিনিট আগে আমি 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে চিয়া সিড মিক্স করে রাখি আগে থেকে, আর অর্ধেকটা লেবু দিয়ে সেই পানিটা খেয়ে ফেলি। কখনো কখনো আমি জিরা ওয়াটার খাই, এগুলো তো আমি সব রেসিপি দিয়ে রেখেছি। কখনো কখনো আজওয়াইন ওয়াটার খাই। তারপর 11টার দিকে আমি করি ব্রেকফাস্ট। তো চলুন দেখি যে ব্রেকফাস্টে আমি নর্মালি কী টাইপের খাবার খাই। তো এখানে আমি নর্মালি 2টো ডিম নিই, খুবই অল্প তেলে ভাজা। তারপর হচ্ছে 2টো খুবই ছোট সাইজের মাল্টিগ্রেন রুটি নিই। এই রুটির মধ্যে গম, ভুট্টা, সয়া, মটরশুঁটি, ওটস এসবগুলো দিয়ে বানানো একটা আটা দিয়ে তৈরি হচ্ছে এই রুটিটি। খেতে খুবই মজা, এটি মার্কেটে পাওয়া যায়। সাথে আমি অল্প পরিমাণ সবজি নিয়েছি, বাসায় যখন যেটা সবজি রান্না করা হয় সেটাই নিই। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বা 11টার দিকে যে খাবারটা খাই সেটা হচ্ছে আমার সবচাইতে বলবো যে হ্যাপি মিল, বা সেটা আমি খুব পছন্দ করি। আর আমি খাবার সময় কিন্তু কোনো রকমের ঝামেলা চাই না। খাবার সময় যদি বেবি সানাসও থাকে তাকে আগে খাইয়ে বা সব কিছু কাজ টাজ গুছিয়ে নিয়ে খাবার প্লেট নিয়ে বসি, এবং সেটা আমি খুব এনজয় করি। আমি খুব মনের মতো আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাই। এই জিনিসগুলো কিন্তু কোনোটাই আমি জোর করে করি না, সব কিছু আমার লাইফস্টাইল, আমি এইভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পরে আমি নর্মালি চা কফি খাই। যেদিন আমার মনে হয় যে আমি চা খাবো চা খাই, যেদিন আমার মনে হয় কফি খাবো কফি খাই। তো এখানে আমি সকালবেলার দিকে দুধ চাটা খাই অথবা দুধ কফি খাই। নর্মালি চা কফির মধ্যে পার্থক্য করতে গেলে কফিটা আমার পছন্দ। তো আজকে আমি দুধ চা খাবো, আর এই দুধ চাতে আমি কোকোনাট সুগার মিক্স করি। এ নিয়ে আমি একটা শর্টস দিয়েছিলাম যে আমি নর্মাল চিনিটা খাই না, আমি কোকোনাট সুগার অ্যাড করি। তবে আমি আমার ওয়েট লস জার্নিতে স্টেভিয়া খেতাম, কারণ আমার সুইট টুথ আছে, মিষ্টি খাবার আমার পছন্দ। তো আমি এখানে স্টেভিয়া খেতাম। মাঝে মাঝে আমি গুড় মিক্স করতাম। যেহেতু আমি 11টায় ব্রেকফাস্ট করি, তারপর 12টার দিকে আবার চা বা কফি খাচ্ছি। তারপর দুপুরের খাবারটাতে আমার খুব বেশি ক্ষুধা লাগে না, মানে আমি খুব বেশি ক্ষুধার্ত থাকি না। তবুও নর্মালি আমি 2টার দিকে বা 2:30টার দিকে লাঞ্চ করি। তো লাঞ্চে আমার খুব লিমিটেড মানে খাবার থাকে। তো কি টাইপের খাবার খাচ্ছি চলুন আমরা দেখে নেই। তো এখানে প্লেটে আমি 1 কাপ মতো নর্মাল সাদা ভাত নিয়েছি। তারপর এখানে সালাদ নিয়েছি, এখানে শসা আছে, গাজর আছে, এক এক দিন এক এক রকমের হয়। তারপর আমি লেবু নিয়েছি, তারপর এটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে মাংস 2 টুকরো। তো এটাই হচ্ছে নর্মালি আমার খাবার প্লেট, দুপুরের খাবার। আর লাঞ্চে হচ্ছে ভেজিটেবলস থাকবে, মানে মিক্সড ভেজিটেবলস বা যখন যেটা রান্না হয় সেটা থাকবে। তারপর মাছ অথবা মাংস থাকবে। তারপর ভাত কিন্তু আমি কখনোই বেশি খাই না। এই যে 1 মুঠ ভাত, এই 1 মুঠ ভাতটাই আমি অভ্যস্ত হয়ে গেছি বা আমার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। 1 মুঠের বেশি আমি নর্মালি ভাত খেতে পারি না। তো দুপুরবেলাতে আমি ভাতই। যে লাঞ্চ করার পরে আমার মনে হয় যে কিছু একটা মিষ্টি খাই। তো এক্ষেত্রে আমি একটা খেজুর খাই বা কলার অর্ধেকটা কলা খাই, বা আমি নারকেলের নাড়ু বানিয়ে রাখি। এই যে নারকেলের নাড়ু, সেই নারকেলের নাড়ু একটা খাই, তাহলেই কিন্তু আমার হয়ে যায়। এত বেশি খেতে ইচ্ছে করে না, মানে আমার সুইট টুথ বা সুগার ক্রেভিং এর জন্য আমি সবসময় হেলদি অপশনগুলো বেছে নিই। এটাই হচ্ছে লাইফস্টাইল। এমন না যে দুপুরে ভাত খেলাম তারপর আমার মিষ্টি খেতে ইচ্ছে করলো তো আমি একটা মিষ্টি খেয়ে ফেললাম বা 1 বাটি পায়েস খেয়ে ফেললাম, এমনটা না।
তবে অকেশনালি খাই, যে কারো বাসায় বেড়াতে গিয়েছি বা বাসায় কোনোভাবে পায়েস রান্না হয়েছে বা মিষ্টি কোনো খাবার তাহলে খাই। তবে এমন না যে আমি বড় এক বাটি খেয়ে ফেললাম, ওটা সব সময় থাকে 4-5 চামচের মতো। এরপর আসছে বিকেলবেলা, নর্মালি 5টা 5:30টার দিকে আমি বিকেলের খাবারটা খাই। এই সময় আমি ফ্রুটস খাই বাসায় যখন যেটা থাকে। তো আজকে আমি খাবো পেঁপে। তো আমি এটাই দেখাচ্ছি, পেঁপে আমার খুব পছন্দের একটা ফল, যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তো আমি চেষ্টা করি একটু মিষ্টি ফল খাওয়ার, যে ওটা আমার ভালো লাগে খেতে। তো অবশ্যই পরিমিত 1 বাটি পরিমাণ পেঁপে খাবো। আর আমি হচ্ছে রং চা খাবো। মাঝে মাঝে এমন হয় যে না আমার খুব চা খেতে ইচ্ছে করছে, মানে দুধ চা বা দুধ কফি, আমি সেটাও খেয়ে ফেলি, যেহেতু আমি এখন মেনটেন করছি বা মেনটেইনিং ডায়েটে আছি। হচ্ছে রাতের খাবার। রাতের খাবার কিন্তু আমি 7:30টায় খেতে বসি, মানে 7:30টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে আমার খাবার টাইম। এই আধা ঘন্টা ধরে আমি খাবার খাই। রাতের খাবারে আমি কখনো কখনো রুটি খাই, তার সাথে সবজি থাকে, মাংস থাকে, বা কখনো কখনো আমি ভাত খাই, তার সাথে সবজি থাকে, মাংস থাকে। তো আজকে রাতে আমি ওটস খাবো। এখানে 1 কাপ পানি আমি গরম করে নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ওটস দিয়ে দিব। তারপর ভালো মতো এটাকে সেদ্ধ করে নিব। এরপর 1 চিমটি লবণ আর 1 চিমটি দারুচিনির গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো মতো নেড়ে নিলাম। এরপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ মিক্স করে ভালো মতো নেড়ে এটাকে নামিয়ে দিব। এরপর একটা বাটিতে ঢেলে নিব এবং একটা ছোট সাইজের কলা দিয়ে দিব এর মধ্যে, আর 1 চা চামচ পরিমাণ মধু দিয়ে দিব। এখানে যে কোনো ফল অ্যাড করা যেতে পারে। তো এই ছিল আমার খুব সিম্পল রাতের খাবার। রান্না করা বা বানানো খুবই সহজ এটা। আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রতিবার আমার মিল নেবার পরে বা খাবার পরে কিন্তু আমি 10 মিনিটের একটা ওয়াক করি। মানে আমি দুপুরের খাবার খেলাম, তারপর হয়তো আমি 10 মিনিট একটু হেঁটে নিলাম। এই হাঁটাটা কোথায় হাঁটি? রুমের মধ্যেই হাঁটি, ডাইনিংয়ে হাঁটি, ড্রয়িং রুমে হাঁটি। তারপর রাতের খাবার খাবার আধা ঘন্টা পরে কিন্তু আমি আজওয়াইন ওয়াটার খাই বা জিরা ওয়াটার খাই। স্লিমিং টি এর রেসিপি আপনাদেরকে আমি দিয়েছিলাম, সেটা মাঝে মাঝে খাই, যখন যেটা ইচ্ছা হয় সেটা খাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে পানি খাই। সারা দিনে অন্তত আমি 3টা বোতল শেষ করি, মানে 3 লিটার পানি খাই। রাতের ক্ষেত্রে বলবো যে যেহেতু আমার ছোট বেবি, তো সব সময় যে আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো এই জিনিসটা আমার হয় না। এক এক দিন আমার এক এক টাইমে ঘুমাতে যাওয়া হয়। এটা বেবির উপর ডিপেন্ড করে, তার মুডের উপর ডিপেন্ড করে যে সে কখন ঘুমাচ্ছে তখনই আমি ঘুমাচ্ছি। তো এই যে সারা দিনে আমি অ্যাক্টিভ থাকি। নর্মালি আমি দুপুরবেলা ঘুমাই না, তবে কখনো যদি মনে হয় যে একটু টায়ার্ড লাগছে বা ঘুম পাচ্ছে, তবে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা ন্যাপ নিয়ে নিই, যে সারাদিনে আমি অ্যাক্টিভ থাকি। আমি কিন্তু কোনো জায়গায় এক নাগাড়ে 1 ঘন্টা বসে থাকি না। এখন আমার কাজের ক্ষেত্রে যে আমার বসে কম্পিউটারে কাজ করতে হচ্ছে, তখন আমি হয়তো বা আধা ঘন্টা বসলাম, তারপর একটা ওয়াক করে আসলাম, আবার কাজ করছি, আধা ঘন্টা হলো, তারপর আবার আমি ওয়াক করে আসলাম। এটা কিন্তু মনের মধ্যে থেকেই হয় যে আমি অনেকক্ষণ বসে আছি, একটু হেঁটে আসি। এটাই হচ্ছে লাইফস্টাইল, মানে ভালো থাকার লাইফস্টাইল। তো এইসব কারণে আমার ওজনটা আসলে বেড়ে যায় না। অনেকে আমাকে কমেন্ট করে কোনো ভিডিও দেখে যে আপু আজকে তোমাকে অনেক শুকনা লাগছে, বা আপু আজকে তোমাকে একটু মোটা লাগছে। এটার কারণ আসলে ক্যামেরার লেন্স। আমি যখন আমার ভিডিও তৈরি করি তখন এক এক সময় এক একটা ক্যামেরা বা এক এক সময় এক একটা আমি লেন্স ইউজ করি। তো যে কারণে কোনো লেন্সে মনে হয় আমাকে একটু হেভি লাগছে বা মোটা লাগছে, আর কোনো লেন্সে মনে হয় যে আমাকে খুব চিকন লাগছে। এই ছাড়া আরেকটা হচ্ছে ড্রেসের উপর, কোনো ড্রেস পরলে বা কোনো কালার পরলে কিন্তু একটু হেভি বা মোটা লাগে, আর কোনো ড্রেস বা কালারে কিন্তু খুব চিকন বা থিন লাগে। এটাই হচ্ছে কারণ। বা কখনো এমন হয় যে সারা রাত কোনো কারণে ঘুম হলো না, তো ওই সময় কিন্তু ওয়াটার রিটেনশন হয়ে যায়, মুখটা হয়তো বা ফুলে গিয়েছে, এমনটা হতে পারে। এটা হচ্ছে আমার সারাদিনের ডায়েট বা অ্যাক্টিভিটি। তো আপনারা চাইলে কেউ এটা ফলো করতে পারেন যারা মেনটেন করছে। তো আবারও আমি বলবো যে যারা কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছেন বা আপনাদের যে ওজন বা আদর্শ ওজনে চলে এসেছে, তাদের বলবো যে অবশ্যই ডায়েট
একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এটা কখনো শেষ হয়ে যাবে না। তবে আমি এমন যে আমি অবশ্যই চিট মিল নিই, আমি সপ্তাহে একদিন চেষ্টা করি বাইরে খেতে যাবার, সেখানে যেটা ইচ্ছে হয় সেটা খাই, কিংবা কারো বাসায় দাওয়াত হয়েছে বা বাসাতেই কিছু একটা রান্না হয়েছে বা এমন টাইপের, তখন সব কিছুই খাই, তবে সেটা আমি পোর্শন কন্ট্রোল করি বা অল্প পরিমাণে খাই। কোনো কিছুই আমি খুব বেশি খাই না। আমার নর্মালি কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজ টাইপের ড্রিঙ্কসগুলোতে কোনো আগ্রহ নাই বা আমার খুব খেতে ইচ্ছে করে না, আমার গলা জলে নর্মালি, এই জন্য আমি খেতে পারি না। সেক্ষেত্রে আমি ডাবের পানি বা কোকোনাট ওয়াটার প্রেফার করি। কোকোনাট ওয়াটার আমার খুব বেশি পছন্দের, এটা আমি ফ্রিজে রাখি এবং ঠান্ডা করে খাই, ওটা আমার কাছে অমৃত মনে হয়। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা এনজয় করবেন, আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।